আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো অথচ এখনও কোনো টাকা পাওনি তোমাদের কি করতে হবে, কি করলে টাকা পাবে, যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড বা ফরওয়ার্ডেড রয়েছে তোমাদের কি করতে হবে, ইন ডিটেলসে লাইভ প্রুফ সহ কল রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রসেস সেটা কিন্তু এখনও চলছে। তোমরা চাইলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও কিন্তু আবেদন করতে পারো, ক্লোজিং ডেট কিন্তু বলা হয়নি। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, অনেকের সাবমিটেড, অনেকের অ্যাপ্রুভ, অনেকের বা স্যাংশন হয়ে রয়েছে, তো তোমাদের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করা হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অলরেডি টাকা পেয়েছে। তো তোমরা যারা টাকা পাওনি তোমাদের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করা হবে, তো এমন কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই যে তোমাদের এই তারিখে টাকা দেওয়া হবে। তবে বিস্তারিত যে বিষয়ে আমি হেল্পলাইনে কল করে জানতে পেরেছি সেগুলো এখন তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি। নমস্কার, কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে একটা ইনকোয়ারি ছিল। বলুন। ম্যাম, আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনো সাবমিটেড পড়ে আছে, তো আমাকে এখন কি করতে হবে? আইডি বলুন। গ্রাজুয়েশন কত সালে কমপ্লিট আপনার? ম্যাম, এই বছরই 23 সালে 2023-এ এমএতে অ্যাডমিশন নিয়েছি। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশনটা এখন আপনার ইনস্টিটিউটে সাবমিটেড আছে। তো ইনস্টিটিউটকে বলবেন ভেরিফিকেশন করে ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিতে। ম্যাম, এটা অটোমেটিক হবে না নাকি? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে ইনস্টিটিউটে আপনি পড়ছেন সেই ইনস্টিটিউট এখনো ভেরিফিকেশন করে ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেনি। ম্যাম, এটার কি কোনো লাস্ট ডেট আছে, যে ভেরিফিকেশনের লাস্ট ডেট? অবশ্যই, এবার ডিপার্টমেন্ট থেকে এখনো দেয়নি, বাট যে কোনো সময় দিয়েও দিতে পারে। ঠিক আছে, ইনস্টিটিউটকে বলবেন ইয়ে করে দিতে, ফরওয়ার্ড করে দিতে। স্কলারশিপের টাকা কত তারিখে দিতে পারে বা কোন মাসে দিতে পারে? আগে ভেরিফিকেশনটা হোক, ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন হোক, স্যাংশন হোক, তারপর। কোনো টাইম লিমিট এইভাবে বলা পসিবল না। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। অতএব তোমরা বুঝতেই পারছো তোমাদের অ্যাপ্লিকেশন যদি বর্তমানে সাবমিটেড পড়ে থাকে তাহলেই তুমি তোমার ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করো। ইনস্টিটিউশনে যোগাযোগ করলে তোমার অ্যাপ্লিকেশনটি যেটা সাবমিটেড রয়েছে সেটা কিন্তু ভেরিফাই করে দেবে। আর যদি সেটা ভেরিফাই করে দেয় তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে, তাহলে তুমি খুব দ্রুত টাকা পেয়ে যেতে পারো। আর যাদের এখনও অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে অথচ টাকা ঢোকেনি তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যেদিন ফান্ড অ্যাভেলেবেল হবে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হবে। তো যখন টাকা ডিসবার্সমেন্ট করা হবে তোমাদের জন্য নতুন ভিডিও আনবো।